এক প্রতিবন্ধকতাকে হারিয়ে শৃঙ্গ জয়ের কাহিনী। শারীরিক অক্ষমতাকে হেলায় হারিয়ে দেবার অনন্য নজির করেছেন তিনি। সমাজে এক সময়ে বঞ্চনার পাত্রী আজ সমাজ বদলানোর স্বপ্ন নিয়েছেন। প্রতিবন্ধী মানুষের সমাজে সর্বস্তরে একাধিক লড়াইয়ের সম্মুখীন হতে হয়। তাকে একঘরে করে দেওয়া ও দূরে ঠেলে দেওয়ার প্রবণতা চলতে থাকে সমাজ থেকে। কিন্তু সমাজের এই বঞ্চনা, এই অপমানকে নিজের শক্তি বানিয়ে জীবনযুদ্ধে বরাবর জয়ী হয় তারা। চলুন আজ দেখে নেওয়া যাক সেরকমই এক চোখ যোদ্ধার যুদ্ধ জয়ের কাহিনী। নাম আরতি ডোগরা, উচ্চতা 3 ফুট। শারীরিক দিক থেকে দিব্যাঙ্গ হওয়ার কারণে সমাজে বারবার ধাক্কা খেতে হয়েছে তাকে। কিন্তু এই সমাজের কটাক্ষকেই নিজের ঢাল রূপে ব্যবহার করেছেন তিনি। বর্তমানে তিনি রাজস্থানের আজমেরের জেলা আধিকারিক পদে নিযুক্ত। তার পরিচয় রাজস্থান ক্যাডারের IAS অফিসার। তার শারীরিক অক্ষমতা কোনোভাবেই বাদ সাধতে পারেনি তার ইচ্ছে শক্তির ওপর। তার প্রমাণ সে নিজেই। আরতির জন্ম উত্তরাখণ্ডের দেরাদুনে। 2006 সালে IAS অফিসার হয়েছিলেন আরতি। ছোটবেলা থেকেই অনেক বৈষম্যের শিকার হতে হয় তাকে। গোটা সমাজ আরতিকে বৈষম্যের চোখে দেখতেও কিন্তু তার মা বাবা সবার উপরে নিজের সন্তানকে খুবই ভালোবাসতেন আর তাকে ভালো শিক্ষা দিয়ে এতটাই স্বাবলম্বী করে তুলেছেন যে আজ গোটা সমাজ তাকে কুর্নিশ জানায়, ভালোবাসার চোখে দেখে, সম্মান দেয়। আরতি নিজে কার্যকালে অনেক বড় বড় কাজ করেছেন। তিনি কোনো রূপের কোনো মানুষকে অচ্ছুত হিসেবে দেখেননি। তার কাছে সবাই সমান। উনি যে বঞ্চনা নিজে ছোটবেলায় সহ্য করেছেন, সেই বঞ্চনার শিকার যাতে আর কাউকে না হতে হয় সেই নিয়েও কাজ করে চলেছেন। আরতির বাবা রাজেন্দ্র ডোগরা সেনার একজন অফিসার পদে ছিলেন। মা কুমকুম ডোগরা ছিলেন একজন স্কুল শিক্ষিকা। আরতির জন্মের সময় ডাক্তাররা বলে দিয়েছিলেন সাধারণ বাচ্চাদের মতো স্কুলে গেলেও সাধারণ বাচ্চাদের সাথে সে এক নয়। আর এরপর যখন আরতি ধীরে ধীরে বড় হতে লাগলো, সমাজ তার প্রতি বঞ্চনা শুরু করে দেয়। সবার সাথে লড়াই করে আরতির বাবা মা তাকে বাকি বাচ্চাদের সাথে স্কুলে পড়াশোনার জন্য ভর্তি করেন। অনেক আপত্তি, অনেক বাধা নিষেধ সত্ত্বেও ওনারা আরতির পড়াশোনা নিয়ে কোনো কম্প্রোমাইজ করেননি। তাদের একটাই কথা ছিল, আর সেটা হলো নিজের একমাত্র সন্তানকে সব রকম দিক থেকে স্বাবলম্বী করে তোলা। তাদের স্বপ্ন পূরণ হয়েছে। দেরাদুনের বেরহাম গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করেন আরতি। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ে লেডি শ্রীরাম কলেজ থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন পাশ করেন তিনি। এরপর UPSC অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের প্রস্তুতি নেওয়া শুরু করেন তিনি। সাফল্য কদম ছুঁয়েছে তার। এখন আরতি দেশের অনেক যুবতীরই রোল মডেল।